কোনো প্রতিনিধি তো আমি খুঁজে পাচ্ছি না, কে হবেন এটাও জানি। 7টা বাকি আছে, ওই 7টা মিটিংয়ে যাবো এখন। আমাদের ঠিক এইভাবে সোনাই সমষ্টি আজকের দিনে প্রায় শেষ হওয়ার পথে। আমাদের আরেকটু বাকি আছে লক্ষ্মীপুরে। এভাবে আমরা শক্তিকেন্দ্র ভিত্তিক সভা করে যাচ্ছি। তো আমাদের যারা নির্বাচক মণ্ডলী তাদের সঙ্গে কিছুটা অন্তত সাক্ষাৎ করতে পারছি আর তাদের আশীর্বাদ নিতে সক্ষম হচ্ছে। যেখানেই যাচ্ছি এক উচ্ছ্বাস, বাদ ভাঙা আনন্দ। ভারতীয় জনতা পার্টির সপক্ষে শ্রদ্ধার যারা নির্বাচক মণ্ডলী, জনসাধারণ, তারা এক উচ্ছ্বাসের সঙ্গে বাদ ভাঙা আনন্দ নিয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সভায় আসছেন। আর আমরা এটার সাক্ষী থাকলাম। আগামী দিনে একটাই উদ্দেশ্য, আমাদের জনতার যে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিকে বানানোর জন্য সবাই আগ্রহ প্রকাশ। সংখ্যালঘু ভোট কেমন পাচ্ছেন আপনার অনুভব কি? সংখ্যালঘু প্রচণ্ডভাবে এবার দেখবেন আপনারা যে ভোটের ক্ষেত্রে আমরা তো ভারতীয় জনতা পার্টি কখনো আমরা ভাবিনি সংখ্যাগুরু, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করলেন আপনাকে বলবো যে এবার নির্বাচনের পরে প্রত্যক্ষ করবেন সব নির্বাচন, সব জাতি ধর্ম বর্ণের মানুষ মিলে এবার শিলচর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন। আর পার্টিকুলারলি যেহেতু আপনি সংখ্যালঘু বলছেন, আমি আপনাকে বলি যে এবার একটা মানে এরকম হবে যে এতদিনের যে কথাটা, যেটা আপনারা অনেক সময় বলেন সংখ্যালঘুরা আপনারা হয়তো ভোট দেয় না বা আপনারা পান না, এবার এই যে কথা, এই কথার থেকে সংখ্যালঘুরা সম্পূর্ণভাবে মুক্ত হবেন। আর সংখ্যালঘুদের বেশিরভাগ সমর্থন ভারতীয় জনতা পার্টির সপক্ষে। কোনো প্রতিনিধি তো আমি খুঁজে পাচ্ছি না, কে হবেন এটাও জানি।